হ্যালো এক্সেলস লার্নাররা, ওয়েলকাম টু এক্সেল শিখুন। আমি পারভেজ আহমেদ শাওন এবং আজকের ভিডিওতে উইল ডাইভ ইনটু দ্য ফরম্যাটিং অফ মাইক্রোসফট এক্সেল। ফরম্যাটিং জাস্ট ফন্ট চেঞ্জ করা বা কালার চেঞ্জ করা নয়, এর পাশাপাশি আরও অনেক কিছু আছে। আমরা শুরু থেকে ফন্ট চেঞ্জ করা থেকে শুরু করে আমরা কীভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করা যায় সে ব্যাপারটাও আজকের এই ভিডিওতে দেখব। তো ফরম্যাটিং হলো বেসিক্যালি আমার একটা ম্যাজিক টুলের মতো, যার মাধ্যমে আমি আমার ডাটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে চাই, কীভাবে দেখালে সবচেয়ে সুবিধা হবে এবং স্ট্যান্ড আউট করবে সেই ব্যাপারটা আমরা কিন্তু এনশিওর করতে পারি। সো আমরা আজকে দেখব কীভাবে আমরা এই শুরু করব হলো কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয় তার মাধ্যমে। তো আমি প্রথমে যে জিনিসটা করব সেটা হলো আমার ফন্টটাকে চেঞ্জ করব। এটা হলো ক্লাস 3-র ইয়ার ফাইনাল রেজাল্ট। সো আমি এখন যেটা করব, আমি এটাকে ফন্টটাকে চেঞ্জ করে দিব। পুরাটা শিটে ফরম্যাট আছে হলো এরিয়াল ন্যারো, বাট আমি যেহেতু এটা হেডার, এটাকে আমি একটু ডিফারেন্ট করতে চাই, আমি এটাকে দিলাম একটু মোটা একটা ফন্ট, সেটা হলো এরিয়াল এরিয়াল ব্ল্যাক। সো এরিয়াল ব্ল্যাক আমি দিলাম, দেওয়ার পরে এটাকে আমি একটু বড় করতে চাই যাতে ফন্টের সাইজটা একটু বড় হয়। আমি এখান থেকে এ যেটা আছে বড় সাইজের সেটা দিয়ে আমি বাড়াতে পারি এক স্টেপ করে, অথবা আমি যদি জানি আমি কত সাইজ করতে চাই সেটা আমি এখানে ফন্টের সাইজটা আমি এখানে সিলেক্ট করে দিলাম 20। সো এইভাবে কিন্তু আমি সাইজ বড় করে ফেলতে পারি। তারপর এটাকে আমি বোল্ড নিচে যে রিবনগুলো আছে এগুলো দিয়ে আমি কিন্তু চেঞ্জ করতে পারি, যেমন এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, অথবা আন্ডারলাইন করে দিতে পারি ডিপেন্ডিং অন মাই সিচুয়েশন। বাট আমি এখন আপাতত এবং সেলের চারপাশে একটা থিক বক্সের বর্ডার দিয়ে দিতে পারি। সো অনেক কিছু করতে পারি, বাট যেহেতু আমি আপাতত ইটালিক বা আন্ডারলাইন করতে চাচ্ছি না, সেগুলো আমি উঠিয়ে দিলাম। সো এটা হয়ে গেল। এখন আমি সেলটাকে কালার করতে চাচ্ছি। আমি অ্যাজ ইউজুয়াল যেটা ব্লু কালার করি, এখানে অপশন আছে, ব্লু করে দিলাম, এবং সেল কালারের পাশে ফন্ট কালার আছে এবং সেটাকে আমি হোয়াইট করে দিলাম। সো কিন্তু এখন ভিজিবিলিটি হোয়াইট করতে না করে আমি একটু অরেঞ্জ করে দিলাম। এখন কিন্তু ভিজিবিলিটি কিন্তু এখন বাড়লো, একটু ডিফারেন্ট মনে হচ্ছে। সো আমি কিন্তু ফোকাস দিয়ে বলতে চাচ্ছি, যে কেউ শুরুতে আসলেই দেখতে পারবে ও আচ্ছা আমি ক্লাস 3-র ইয়ার ফাইনাল রেজাল্ট দেখছি, যেটা এত ফোকাসড ওয়েতে আছে। এখন এই যে নাম্বারটাকে আমি ফরম্যাট করতে পারি। নাম্বারটাকে আমি ইনিশিয়ালি জেনারেল ফর্মে থাকে, আমি এটাকে নাম্বার ফরম্যাটে নিতে পারি, কারণ অনেক স্টুডেন্ট 96.5, 93.5, 93.25 এগুলো পেতে পারে। সো আমি যদি নাম্বার ফরম্যাটে নিই, দেখতে অনেক সুন্দর লাগে। আবার আমি চাইলে এটাকে সবগুলোকে আমি যে সেলগুলো সিলেক্ট করতে চাই, ফরম্যাট আনতে চাই, সেগুলো সিলেক্ট করে আমি নাম্বার ফরম্যাট দিলেই হবে। শুধু নাম্বার দিলেই হবে মানে করতে পারি, তার পাশাপাশি আমি চাইলে এটাতে আমি পার্সেন্টেজও অ্যাড করতে পারি, আমি সেটাকে ডেট হিসেবে দেখতে পারি, ফ্র্যাকশন হিসেবে দেখতে পারি। আমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি যে ফরম্যাট সিলেক্ট করবো, এক্সেল অটোমেটিক্যালি সেই ফরম্যাটটাকে নিয়ে নিই। সো এইভাবে আমরা আপাতত আমি 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 আবার নাম্বারেই ফেরত যাই। সো নাম্বারে আমি ফেরত চলে গেলাম। এখন যেটা হলো যে আমি চাচ্ছি হলো যে এটাকে আমি কারা কারা কেমন রেজাল্ট করছে সেটাকে আমি ভিজুয়ালাইজ করে দেখতে চাই। এখন ভিজুয়ালাইজেশনে আমি নাম্বার দেখতে পাচ্ছি, বাট যদি আমি এক পলকে ভিজুয়ালাইজ করে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার অপশন যেটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং। আমি ডাটা বারে সিলেক্ট করলাম এবং ডাটা বারের আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলাম। এই ডাটা বারগুলো আমার নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবে। সো আমি অরেঞ্জ নিলাম, নেওয়ার পরে দেখলাম যে 100-র মধ্যে কে কত পেয়েছে। যে 100 পেজ পাবে তার বারটা পুরোপুরি ফুল হবে, আর যারা পাবেন না তার এখানে যে ফাঁকা হোয়াইট অংশ থাকে। সো এখান থেকে কিন্তু ইজিলি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো। পাশাপাশি এখন আমি এটা উঠিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা আবার দেখতে চাই যে কারা কারা এই এভারেজ 92.37-এর কম পেয়েছে, কোন কোন স্টুডেন্টরা। সো সেটা আমি করতে পারি। আমি যে সেলটা আমি কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাই সেটা সিলেক্ট করলাম, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং, এবং আমি চাই যারা 92.37-এর কম পেয়েছে। সো হাইলাইট সেল রুল, লেস দেন কত, 92.37। অলরেডি ডান পাশে দেওয়া আছে লাইট ফিল উইথ রেড টেক্সট, ডার্কের টেক্সট। তো ওকে আমি দিয়ে দিলাম। দেখেন এগুলো কিন্তু মার্ক হয়ে গেল কারা কারা ক্লাসের এভারেজের কম পেয়েছে। সো আমি কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে জুনায়েদ আহমেদ, পলক, তারপর হলো হামিদ, ইবাদত এবং ইব্রাহিম, নিচে হলো কৌশিক এবং জাবেদ, তারা কিন্তু ক্লাসের এভারেজ মার্কের থেকেও কম পেয়েছে। তার মানে তাদেরকে আমার ইমপ্রুভমেন্ট করার সুযোগ বেশি। সো এইভাবেই কিন্তু আমি ডাটাগুলোকে এমনভাবে প্লট করতে পারি, এমনভাবে ফরম্যাট করতে পারি যাতে এই ডাটাগুলো মোর ভিজুয়ালি অ্যাপিলিং হয় এবং আমার কি দেখাতে চাই সেটা সার্ভ করে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকের এই ফরম্যাটিং যে আমরা শিখলাম, কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড
ডাটা ফরম্যাটিং, যেটা ফন্ট সাইজ থেকে শুরু করে কালার চেঞ্জ, এগুলো আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন এবং এর মাধ্যমে আপনাদের হাতটা আরও স্কিল হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি কারো কোনো নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করার থাকে বা জানতে থাকে ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত হ্যাপি স্প্রেডশিটিং। আল্লাহ হাফিজ।